আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স হালিম। হালিম বানানোর জন্য আমি 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। এখন প্যাকেটের ভিতরে থাকা ডাল আর মশলাটা বের করে নিব। তো প্যাকেটের ভিতরে থাকা ডালটা আমি একটা বড় ভলে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি। একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে গরম পানিটা ঢালতে হবে, না হয় জমাট বেঁধে যাবে। অনবরত নাড়তে হবে কিন্তু, না হয় জমাট বেঁধে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। হালিম বানানোর জন্য 1/2 কেজি গরুর মাংস নিয়েছি আমি, হাড় সহ নিয়েছি। আর মাংস সাইজটা একটু ছোট ছোট করে কেটেছি যাতে সিদ্ধ হয়ে হালিমের সাথে মিলে যায়, তাহলে খেতে ভালো লাগে। একটা বাটিতে আমি হালিমের মশলাটা ঢেলে রেখে দিচ্ছি। এখন রান্নায় চলে যাব। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। আপনার ছেলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম 4 টুকরো, যেহেতু আমি মাংসের পরিমাণ একটু বেশি নিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম হালিম মশলা। তো পুরোটা আমি দিইনি, অর্ধেক ইউজ করেছি, বাকিটা পরে ইউজ করব। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমার বাসায় বানানো, আপনার চাইলে বাইরেরটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দেবো গরুর মাংস, দিয়ে ভালোভাবে অল্প করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেবো 1/2 কাপ পানি। হাফ কাপ পানিতে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো 10 মিনিট। চলে এলাম 10 মিনিট পর। এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম পানি। তো আমি 4 কাপ গরম পানি ইউজ করব। 4 কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। যেহেতু আমি মাংস সাইজটা ছোট ছোট করে কেটেছি, সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য আমি 20 মিনিটে ঢেকে রাখবো। তো ততক্ষণে হালিমের যে ডালটা, সেই ডালটা রান্না করে নেব। সেজন্য কিছুটা তেল দিয়ে দিলাম একটা প্যানে, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম সেই হালিমের মশলা। তাও আমি পুরোটা দিইনি, কিছুটা রেখেছি। এখন ভালোভাবে মিক্স করে সেই ডালটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ তলপর করে নেব। আমি লবণ দিই না, যেহেতু আমি মাংসতে লবণ দিয়েছিলাম, এমনি তো মশলাতে লবণ দেওয়া থাকে। দিয়ে দিলাম 1.5 কাপ পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে বলক চলে আসছে। এখন লো ফ্লেমে রান্না করব 15 মিনিট। তো এদিকে 15 মিনিট পর দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, ওইরকম থাকবে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। সো এদিকে হালিমের মাংসটা হয়ে গেছে। তো আমি মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব রান্না করে রাখা হালিমের ডাল। এখন ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দেবো হালিম মশলা, যে বাকি মশলাটা রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আদা কুচি দিলাম পরিমাণ মতো। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার হালিমটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। বেশি পাতলা হবে না, ঘনও হবে না, ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়। এখন চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। তো আমি আমার মতন
বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন করতে পারেন। আমি শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।